আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো জানেন আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। ঈদের পর আমার মামা দাওয়াত করেছিল। আজকে আমরা মামার বাসায় বেড়াতে এসেছি। এই ছোট্ট পিচ্চি মেয়েটা আমার মামাতো বোন। ও ভিডিও করা দেখে নাচানাচি করতেছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়ার ভিডিও আর আপনাদের সঙ্গে করা হয়নি। অগোছালো ডাইনিং টেবিলটাই দেখাচ্ছি শুধু আপনাদেরকে। আমি বাড়ি থেকে যাওয়ার সময় ওদের জন্য আম, কলা এসব নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের নিজস্ব আম বাগান আছে, এই সময় তো আমরা যেখানেই যাই আম নিয়ে যাই। আমার জামাই আর আমার ছোট বোন এখানে বসেছিল। আমার খালামণি সহ আরও অনেকেই আমরা এখানে দাওয়াত খেতে এসেছি আজকে। আমি একটু ঢং করে আমার চুড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই রিংটা আমার এঙ্গেজমেন্ট রিং। আমি সবসময় পরি না, বাসায় আসলে কোনো অনুষ্ঠানে গেলে তখন পরা হয়। স্বর্ণের প্রতি আমার তেমন কোনো ফ্যাসিনেশন কাজ করে না, সেজন্য আমি বেশি গয়নাগাটি পরি না। অনেকেই দেখতে চেয়েছিলেন আমার স্বর্ণের কি কি গয়না আছে। অনেক দিন আগেই দেখতে চেয়েছিলেন, কিন্তু এই গয়নাগুলো আমার গ্রামের বাড়িতে রাখা থাকে, তাই দেখানো সম্ভব হয়নি। এই নেকলেসটা আমার শ্বশুর দিয়েছে বিয়েতে। এখানে 1 ভরি আছে। আর এই রিংটা আপনাদের ভাইয়ার বিয়েতে আমার বাবা দিয়েছিল আপনাদের ভাইয়াকে বরণ করার সময়। আর এটা আমার এঙ্গেজমেন্ট রিং, একটু আগেই তো আপনাদেরকে দেখালাম। আর এইটা হচ্ছে চেন। এখানে 7 আনা আছে। এই চেনটাকে সাবিত্রী চেন বলে। খুব অল্প কিছু স্বর্ণের জিনিস আমার, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের হয়তো কারো কারো ডিজাইনগুলো ভালো লাগতে পারে, সেজন্য। আর এগুলো হচ্ছে আমার কানের দুল। ডিজাইনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। অনেক পছন্দ করে আমি এই দুলের ডিজাইনটা বানিয়েছিলাম, কিন্তু ঘুমানোর সময় কানে ব্যথা দেয়। ফুলের পাপড়িগুলো চোখা হওয়ার কারণে কানে হয়তো লাগে। এই দুলগুলোতে 4 আনা স্বর্ণ আছে। আর এগুলো হচ্ছে আমার পায়ের আংটি, রূপার তৈরি। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমার নূপুরের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। আমার অনেক ফ্রেন্ডের নূপুর ছিল, তখন শখ করে আমি অনেকগুলো নূপুর বানিয়েছি। 2 জোড়া নূপুর আর একটা পায়েল। এখন এগুলো ইউজ করি না বললেই চলে, কিন্তু একটা সময় ছিল অনেক ভালো লাগতো, সব সময় পরতাম। আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, অনেক বেশি যে স্বর্ণগয়না আছে বিষয়টা এমন নয়। চলার মতো খুব সামান্য কিছু জিনিস। গয়নাগুলো আমার শাশুড়ির কাছেই রাখা থাকে। আমার যখন প্রয়োজন পড়ে আমি নিয়ে ইউজ করি, বাকি সময় ওনার কাছেই রাখা থাকে। ঈদের দিন পরার জন্য নিয়েছিলাম, তারপর দাওয়াতে গেলাম সবার বাসায়। আমার কাছেই আছে এখন। ঢাকায় যাওয়ার সময় আমার শাশুড়িকে দিয়ে যাব। পায়ের আংটিগুলো আমি পরি না বললেই চলে, অযথাই পড়ে আছে। গয়নাগুলো সম্পর্কে কারো যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মামার বাড়ি থেকে আমার বাবার বাসায় গিয়েছিলাম। সেখানে আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি, কারণ আমি এবার অনলাইনে আম সেল করতেছি। বাবার বাড়ি থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির জন্য। বেশি নিয়ে আসিনি, কারণ একসঙ্গে বেশি আম নিয়ে আসলে পচে যাবে, খেতে পারবে না। অল্প করে নিয়ে এসেছি। এগুলো শেষ হলে আবারও পাঠাবে আমার বাবা। এই আমগুলো আমাদের নিজস্ব বাগানের আম। আমি তো ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের বাগানের ভিডিও শেয়ার করেছি। আপনারা যারা যারা আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে আম নিয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি চিন্তাও করতে পারিনি যে আমি এত সাড়া পাবো। হঠাৎ করেই আমি অনলাইনে আম বিক্রির সিদ্ধান্তটা নেই। আমাদের নিজস্ব বাগান, কিন্তু আমগুলো স্থানীয় হাটবাজারে বিক্রি করা হয়। আবার আমার ছোট ভাই কিছু অনলাইনে দেয়। কিন্তু আমার হঠাৎ মনে হলো যে ইউটিউবে যেহেতু আমার একটা ফ্যান পেজ আছে, আমি চাইলে ইউটিউবে আম বিক্রি করতে পারি। তো সেই চিন্তাধারা থেকেই আমি পোস্ট করেছিলাম। আপনারা এতটা সাড়া দেবেন আমি কল্পনাও করিনি। এই ভিডিওটি আমার শ্বশুরবাড়ির করা। আমার শাশুড়ি হাঁস জবাই করেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। উনি হাঁস কাটা বাছা করতেছিল। আমরা আজকেই ঢাকায় চলে যাব সন্ধ্যায়।
এই তো সন্ধ্যাবেলায় আমরা সটিবাড়ি বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। এত পরিমাণ যাত্রীর চাপ ছিল কি বলবো, কোনো বাসেই সিট পাওয়া যাচ্ছিল না, সকল সিট বুকিং হয়ে গিয়েছে। আর সটিবাড়ি বাস স্ট্যান্ডে তো সকল কাউন্টার ভেঙে ফেলেছে রাস্তার কাজের জন্য, তাই কোনো কাউন্টারে বসারও জায়গা নেই। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কোনো মতে একটা বাসে টিকিট পেয়েছি, তাও আবার 4 ঘন্টা পর বাস আসবে। 4 ঘন্টা রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করছিলাম। আর বাসা থেকে বস্তায় চাল, আম, কলা, সবজি আরও অনেক কিছু নিয়ে এসেছি। এগুলো এনে তো আরও বিপদে পড়েছি, কারণ নিজেরই যাওয়া হচ্ছে না, এগুলো নিয়ে যাব কিভাবে। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। 7 ঘন্টার জার্নি আমাদের লেগেছে মোটামুটি 22 ঘন্টার মতো। এই গরমে 22 ঘন্টা বাসে থাকতে থাকতে আমার জীবন তো বের হয়ে যাওয়ার মতো কন্ডিশন। আমি কখনোই বমি করি না, কিন্তু আজকে 3-4 বার বমিও করেছিলাম। অবশেষে কোনো রকমে জীবনটা হাতে নিয়ে বাসায় পৌঁছেছি। বাসায় এসেই আমি মাংসগুলো বের করতেছিলাম। অল্প কিছু মাংস নিয়ে এসেছি বাসা থেকে। আমার তো ভয় লাগছিল, কারণ এই 22 ঘন্টার মধ্যে গরমে এই মাংসগুলো ফ্রিজের বাইরে ছিল, নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল, নষ্ট হয়ে যায়নি। আমি এরকম বড় কন্টেনারে করে সবসময় গ্রামের বাড়ি থেকে মাছ মাংস নিয়ে আসি, নষ্ট হয় না, ভালোই থাকে আলহামদুলিল্লাহ। বাসায় এসে সর্বপ্রথম ফ্রিজে মাংসগুলো ঢুকিয়ে রাখলাম, এরপর অন্যান্য জিনিসগুলো বের করব। বাসা থেকে অল্প কিছু আম নিয়ে এসেছি, বেশি আনিনি, কারণ আমি 50 কেজির মতো চাল নিয়ে এসেছি। চাল আনার কারণে আম আনতে পারিনি। আম পরবর্তীতে আমি কুরিয়ারে নেব। অল্প কিছু আম আমি চালের ভিতরে করে নিয়ে এসেছি। এগুলো গাছ পাকা আম। আপনাদের ভাইয়া এই আমটা খেতে খুব পছন্দ করে, সেজন্যই নিয়ে এসেছি। গরমে চালের ভিতরে আম থাকতে থাকতে আমেরও 12টা বেজে গিয়েছে। এই চালগুলো আমাদের বাড়ির, নিজেদের চাষের ধান সিদ্ধ করে এই চালগুলো তৈরি করা হয় বাড়িতে। এই চালের ভাত খেতে বেশি মজা, কেনা চালের ভাতে তো তত মজা নেই। এই তো এতটুকুই আম এনেছি, মাত্র 5 কেজি। কয়েকদিন পর আমার বাবা আবার আম পাঠাবে কুরিয়ারে। ঈদের সময় নিজেরই আসা হচ্ছে না, তার মধ্যে আম আনা অনেক কষ্টকর। তারপরে আমার শাশুড়ি অনেক জোর করে এই সবজিগুলো দিয়েছে। এখানে কিছু শাক আছে, আর এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। আমি আনবো না, তারপরেও আমার শাশুড়ি জোর করে দিয়েছে। আর এগুলো বরবটি। অন্যান্য সময় অনেক কিছু নিয়ে আসা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু ঈদের সময় যেহেতু সিট পাওয়া যায় না, নিজেরই আসা কষ্টকর। বাসা থেকে এত কিছু আনতে গেলে অনেক কষ্ট হয়। এখানে কয়েকটা কাঁচা মিঠা আম ছিল, আর এগুলো ছপরি কলা আমাদের গাছের, আমার বাবা দিয়েছে জোর করে, আমি নিব না তারপরেও। আর এগুলো হচ্ছে লেবু, দেশি লেবু, এগুলো আমাদের গাছের। সব কিছু যা যা নিয়ে এসেছি সবই আমাদের নিজেদের বাড়ির। এই লেবুগুলোর গন্ধ এত ভালো কি বলবো, কেনা লেবুর গন্ধ তো এত ভালো হয় না। চাইলে তো সব কিছু বেশি বেশি করে আরও অনেকগুলো নিয়ে আসতে পারতাম, কিন্তু আনাটাই কষ্টকর। আর এটা জালি কুমড়া, ছোট্ট একটা দিয়েছে আমার শাশুড়ি। গাছে অনেকগুলো জালি কুমড়া আছে, কিন্তু আমি নিতে পারিনি। আমি ঢাকায় চলে এসেছি জন্য আপনারা আবার ভাববেন না যে আপনাদেরকে আমি আর আম দিতে পারবো না। আমি ঢাকা থেকেই আপনাদেরকে আম পাঠাবো ইনশাআল্লাহ। গ্রামে আমার বাবা আছে, আমার আপন ছোট ভাই আছে, তারা আম নিয়ে কাজ করতেছে, তারাই আপনাদেরকে আম পাঠাবে। আমের সিজন যতদিন আছে ততদিন আপনারা আমের জন্য অর্ডার করতে পারেন। আমার ছোট ভাই আছে, আমার বাবা আছে, তারা আপনাদেরকে আম পাঠাবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের ক্ষেতের বরবটি। ক্ষেত থেকে তুলে আনার সময় কত তরতাজা ছিল, কিন্তু গরমে থাকতে থাকতে এদের অবস্থা খারাপ। এখন আর কোনো কাজ করব না, গোসল দিয়ে তারপর খাবো। খেতে চাইলেই তো আর খাবার পাওয়া যাবে না, রান্না করে তারপর খেতে হবে। সেজন্য প্রথমে আম কেটে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। বাসা থেকে যে আমগুলো নিয়ে আসলাম সেগুলো, এগুলো আমাদের গাছের হাড়িভাঙ্গা আম। আপনারা হয়তো চেনেন না অনেকেই হাড়িভাঙ্গা আম, কারণ আমের মধ্যে রাজশাহীর আমগুলোই বেশি ফেমাস। রংপুরের হাড়িভাঙ্গা আম অনেকের কাছে এখনও পর্যন্ত অজানা। হিমসাগর, আম্রপলি এই আমগুলোই মানুষ বেশি চেনে। হাড়িভাঙ্গা আমও কিন্তু কম যায় না। আমি আমগুলো কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আমের মধ্যে কতটা মাংস। আঁশ নেই বললেই চলে। আর আমাদের হাড়িভাঙ্গা আম কিন্তু টক না, কাঁচাতেও মিষ্টি, কাঁচাতেও খাওয়া যায়।
আর সবচেয়ে বড় কথা, এই আমগুলো ফরমালিন মুক্ত, আমাদের নিজেদের বাগানের, আমরা গাছ থেকে পেড়ে সরাসরি সরবরাহ করছি আপনাদেরকে। আপনারা যে আমাকে এতটা ভরসা করেন, বিশ্বাস করেন, সেটা আমি এইবার আম বিক্রি করতে গিয়ে বুঝলাম। কারণ একজন অপরিচিত মানুষকে আপনারা কোনো কিছু না জিজ্ঞেস করেই টাকা পাঠিয়ে দিচ্ছেন। আশা করছি আপনাদের বিশ্বাস এবং ভরসা আমি রাখতে পারবো। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনাদের বিশ্বাস ধরে রাখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।